চলে গেছে, ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ রেখে গেছে। আমার বাড়ি বিলি হলে হিন্দু মুসলমান সবাই যেন সম্প্রীতি বজায় রেখে আমরা খাওয়া দাওয়া করি। ঈদে যেমন যাই, দুর্গা পূজায় যাই, কালী পূজায় যাই, সরস্বতী পূজায় যাই, সেই পরিবেশ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে চলবে। এই চিন্তা ভাবনার উপরে আমরা যারা আপনাদের সঙ্গে আছি বা আপনাদের সামনে বসে আছি বা দাঁড়িয়ে আছি বা যেভাবে আমরা বলবার চেষ্টা করছি, আমরা সেইভাবে চলি। আমরা সেই মুসলমান নয়, নয় আমরা দাঙ্গাবাজ মুসলমান নয়। আমরা দাঙ্গা করি না, দাঙ্গার চিন্তা ভাবনা আমাদের মনে কোনো সময় আসে না। আমরা কখনোই মনে করি না ও হিন্দু ওর সঙ্গে মিশবো না, আমরা কখনোই মনে করি না ও খ্রিস্টান আমরা ওর সঙ্গে মিশবো না, আমরা কখনোই মনে করি না ও বৈধ আমরা ওর সঙ্গে মিশবো না। আমরা তাই আপনাদের কাছে অনুরোধ করি, বর্তমান যে পরিস্থিতি পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা চলছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী, কিছু নেতৃত্ব যেভাবে বাংলা গলিতে গলিতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক চিন্তা ভাবনার উপরে বক্তব্য রেখে হিন্দু মুসলমানের মনের উপরে কুটারঘাত করবার চেষ্টা করছে, তাদের মনের পবিত্র মনে একটা কালো কালির ছিটের দাগ ফুটিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই দাগ যেন আমাদের মনে না লাগে। আমরা তাই চাই এই দাগ মুছে ফেলতে হবে, ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে হবে। আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম বিশ্বের নবী। তিনি লেখাপড়া জানতেন না, তিনি ছাগল পড়াতেন, ছাগল চড়া। আমি জিজ্ঞাসা করছি আপনাদের কাছে, তামাম বিশ্বের যারা বিশ্বাস করেছে বিভিন্ন ধর্মীয় নেতাদের নিয়ে, এমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা এক নম্বরে রেখে দিয়েছে, বলেছে টপ অফ দ্য লিস্ট। বাট হোয়াই? কেন? কি কারণে? তার চিন্তা ভাবনা, তার চলাফেরা, তার কথাবার্তা, তার নীতি, তার আদর্শ যেভাবে করে গেছেন। তিনি একজন সায়েন্টিস্ট, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন রাজনৈতিকবিদ। তিনি ভারতবর্ষ তামাম বিশ্বের মানুষকে সেই শিক্ষায় শিক্ষিত করে গেছেন। আজ থেকে 1400 বছর আগে যে কথা বলে গেছেন, সেই চিন্তা ভাবনার উপরে আমরা চলি। তাই আপনাদের কাছে আপনাদের অনুরোধ, সেরা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পরিস্থিতির মধ্যে আমরা চলাফেরা করছি, যে পরিস্থিতির মধ্যে আমরা অবস্থান করছি, যে পরিস্থিতির আমাদের সামনে এনে হাজির করেছে, এটা অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। বাঁচার রাস্তা খুব সহজে হবার মতো নেই। এর থেকে মুক্তি পেতে গেলে এক হতে হবে, একসঙ্গে আওয়াজ তুলতে হবে যে আমরা হিন্দু চিনি না, আমরা মুসলমান চিনি না, আমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ রেখে চলতে চাই। আর যে হিন্দু, যে মুসলমান এই কাজটা চলতে যাবে, তার বিরুদ্ধে যৌথ যুগে লড়াই করে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের বসবাস করতে হবে, রাজনৈতিক লড়াই করতে হবে, মৌলিক অধিকার আদায় করতে হবে। আমাদের যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে সেগুলোকে আমাদের দায়িত্ব রেখে দিতে হবে এবং সেইভাবে আমাদের নিজেদের চিন্তাভাবনাগুলো রাখতে হবে। সেই চিন্তাভাবনা নিয়েই রাজি রাসমনের রুটে 19 তারিখ আহ্বান করেছেন আমাদেরই নেতৃত্ব। আপনারা সবাই যাবেন, সেখানে গিয়ে জমায়েত হবেন। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, ভারতবর্ষের